আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। ধুম বৃষ্টি বাহিরে। সকালে সবজি খিচুড়ি রান্না করে খেয়েছি। ভাবছি যে খিচুড়ি তো খাইলাম, দুপুরের রান্নাটাও রেডি করতে হবে। গ্রামের বাড়ি কাজ না থাকলেও অনেক কাজ থাকে। তো সকালবেলা খিচুড়ি খাওয়ার পরে মা মেয়ে বুদ্ধি করে কি করা যায়। তো ভাবছিলাম যে একটু গরুর মাংস রান্না করব। তারপরে মনে হলো যে গরুর মাংস রান্না করা অনেক ঝামেলা। তারপরে ভাবলাম যে তাহলে একটু খাসির মাংস রান্না করি। গরুর মাংসের থেকে তুলনামূলক সময় কম লাগে। তারপরে যে কথা সেই কাজ। সকালে উঠেই কিন্তু খাসির মাংস ভিজিয়ে দিয়েছিলাম। কিন্তু মাংস ঝরেনি। দেখো মাংস একদম পুরোটা বরফ হয়ে আছে। তারপরে আর কি করা? যতটুকু সরষে ততটুকুই রান্নার তো আয়োজন করতে হবে। এদিকে মাংস ভিজুক আর আমি ওদিকে মসলা রেডি করি। আর মাংস রান্না করতে হলে তো মসলা রেডি করতে হবে। তো এখানে মাংস রেখে চলে গেলাম, আবার এক বালতি পানি দিয়ে মাংস ভিজিয়েছি। তারপরে মাংসের আইস ছুটছে না, মাংস এরকমই আছে। তারপরে মাংসটা এভাবে রাখলাম, আর যতটুকু সরষে ততটুকু রেখে মশলা রেডি করতে চলে আসলাম। মশলা রেডি করতে করতে ওইদিকে আমার মাংস রেডি হয়ে যাবে। এখানে মা এক বাটি রসুনের কোয়া ছিলে দিয়েছে, এক বাটি রসুনের কোয়া পিষতে হবে আমাকে পাটায়। আর এদিকে আদা ছিলে দিয়েছে। এখন এগুলো পিষে তারপরে চুলার পাড়ে চলে যাব। 12টা 12:30 প্রায় বেজে গেছে। বৃষ্টি হচ্ছে, একটু পর পর থেমে থেমে বৃষ্টি আসতেছে। এখন এই বৃষ্টি কার কেমন লাগে জানি না, তবে আমার এরকম লেথুরে বৃষ্টি ঘন্টার পর ঘন্টা এক প্রতিদিনের বৃষ্টি আমার মোটেও সহ্য হয় না। রাস্তাঘাটে কোথাও পা দেওয়া যাচ্ছে না, কাদা আর কাদা। এদিকে দেখো কথা বলতে বলতে আমি পাটায় মশলা পিষে কিন্তু প্রায় শেষ করে ফেলছি। এদিকে দেখো এক ডিব্বা বেটে ফেলছি, আর এদিকে আবার আর এক ডিব্বা বাটার জন্য রেডি করতেছি। তো এইরকম করে পাটায় মশলা পিষে মাংস রান্না করে খেলে কি দারুণ মজা লাগে তোমরা অবশ্যই জানো। কারণ প্রায় সময় দেখা যায় মাটির চুলায় আর হচ্ছে পাটায় বেটে মশলা করে গ্রামের মানুষ রান্না করে। আধুনিক যুগ আসলেও ব্লেন্ডারের মশলা পিষা যুগ আসলেও অনেক মানুষ এখনো আছে যে পাটায় মশলা পিষে রান্না করে। এদিকে দেখো কথা বলতে বলতে মশলা বাটার গল্প করতে করতে এখানে দেখো চুলার ওপর সবকিছু রেডি করে দিয়েছি। মাংসের ওপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আস্ত এলাচ, তেজপাতা, দারচিনি, ভাজা মশলার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, পরিমাণ মতো তেল, সাথে কয়টা কাঁচা মরিচ, আর এর মধ্যে 2 পিস আলু দেওয়া আছে। সবকিছু মিলিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে হালকা একটু পানি দিয়ে চুলার ওপর দিয়ে জাল দিয়ে দিব। আর খড়ির জালের মাংস নিভু নিভুতেই হয়, আর এই মাংসটা খেতে খুব মজা লাগে। আর এটা যদি ঝাল ঝাল হয় তাহলে তো বলাই যায় না। তবে এই রান্নাটা কিন্তু মায়ের খুব পছন্দ, খেতেও পারে। আর মাংসের মধ্যে তেলটা একটু পরিমাণ মতো বেশি থাকলে মায়ের খাইতে সুবিধা হয়। মায়ের দাঁতে ব্যথা করে প্রচন্ড মাংস, শক্ত মাংস খাইতে। তো এই দেখো কথা বলতে বলতে এদিকে দেখো মাংস রান্না করা শেষ হয়ে গেছে। আর দেখো তেলের মধ্যে, মাংসের তেলের মধ্যে আস্ত রসুন যে দিয়েছিলাম, রসুনগুলো উকি দিচ্ছে। আর এত পরিমাণ টেস্ট হয় এভাবে মাংস রান্না করলে। কারো যদি রেসিপি লাগে ফুল রেসিপি নিয়ে এভাবে রান্না করতে পারো।